আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা 12 নম্বর চ্যাপ্টারের মিশ্রণের অঙ্কগুলো শুরু করব। তো তোমরা সবাই 118 নম্বর পেজের কোষে দেখি 12 অঙ্কগুলো শুরু করো। তো একের অঙ্কটা কি বলেছে দেখো, 36 লিটার ডেটল জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে হিসাব করি। খুবই ইজি অঙ্কগুলো, অনুপাত সমানুপাতে যেরকম অঙ্কগুলো ছিল সেরকমই অঙ্কগুলো হবে। দেখো, তো প্রথমে কি বলেছে, 5:1 অনুপাতে জল আর ডেটল ছিল। তো এটা থেকে আমরা 36 লিটারে কত পরিমাণে জল আছে আর কত পরিমাণে ডেটল আছে বার করে নিতে হবে আগে। তারপরে করতে হবে আর x লিটার জল মেশাবো, x লিটার ডেটল মেশাবো, ডেটল আছে এখানে, আর x লিটার ডেটল মেশাবো। তো দেখো অঙ্কটা খুবই সহজ, করছি অঙ্কটা। প্রথমে লিখব জল ও ডেটলের অনুপাত 5:1। অতএব আনুপাতিক যোগফল কথাটার অর্থ হচ্ছে যে অনুপাতগুলো আছে সেই অনুপাতের যোগফল, অর্থাৎ কি এখানে হবে 5 + 1, দুটো অনুপাত ছিল 5 আর 1, তাহলে অনুপাতগুলোর যোগফল হলো 5 + 1 সমান হলো 6। তো এটা হয়ে গেল আমাদের আনুপাতিক যোগফল। অতএব আমাদের কত লিটার মোট ডেটল জল আছে, এখানে 36 লিটার ডেটল জল আছে। তো এখানে লিখবো অতএব 36 লিটার ডেটল জলে কি আছে, প্রথমে জলের পরিমাণটা ছিল, ডেটল জলে জল আছে কত হবে, তাহলে 36 যেটা আছে 36 ইন্টু জল প্রথমে আছে, জলের অনুপাতটা কত 5, তাহলে 5 উপরে হবে, নিচে কতর মধ্যে 5 হচ্ছে, যে আনুপাতিক যোগফলটা 6, নিচে হয়ে যাবে 6। খুবই ইজি অঙ্ক। দেখো যেটা মোট পরিমাণটা আছে, দেখো মোট পরিমাণ যেটা আছে 36 লিটার, তো সেই 36 ইন্টু করে দিয়েছি যেটা অনুপাত আছে 5, তা 5 বাই আনুপাতিক যোগফল। পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবাইকার? হ্যাঁ, এবারে কাটাকাটি দেখো, 6 6 36, 5 6 হয়ে গেল 30 লিটার। তো জল আছে আমাদের বেরিয়ে গেল 30 লিটার। এবার ডেটল কত আছে বার করে নিতে হবে। অতএব 36 লিটার ডেটল জলে ডেটল আছে একই হবে 36 ইন্টু এটা কত আছে, ডেটলটা 1, তাই তো, 1/6 হয়ে যাবে, 6 6 কেটে দিলাম, 6 6 36 সমান হয়ে গেল 6 কে 6 লিটার। তো এটা হয়ে গেল আমাদের 36 লিটার ডেটল জলে 30 লিটার জল আছে, আর 36 লিটার ডেটল জলে 6 লিটার ডেটল আছে। কিন্তু আমাদের এই উত্তরটা চাইনি, দেখো আমাদের উত্তরটা চেয়েছে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে। তো আমি ধরে নেব যে আর x লিটার ডেটল মেশাতে হবে। মনে করি আর x লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে, শর্তানুসারে প্রথমে আছে জল, তাহলে জল 30 ইস্টু ডেটলটা কত আছে 6, আর এখন আরও x লিটার ডেটল মেশাবো, তো 6 + x। বোঝা গেল শর্তটা? সমানই যেখানে দেওয়া আছে 3:1। কারণ কি, এটা বলছে আর x লিটার ডেটল মেশালে তবেই জল আর ডেটলের অনুপাত 3:1 হবে। তাহলে প্রথমে কত লিটার জল ছিল, 30 লিটার, এখনও 30 লিটারই জলটা আছে, ইস্টু আগে ডেটল ছিল কত লিটার, 6 লিটার, এখন ডেটল কত হয়েছে, এখন ডেটল হয়েছে এই যে আরও x লিটার ডেটল মেশাচ্ছে, অর্থাৎ কি 6 + x সমান হচ্ছে 3:1। তো এটার ক্যালকুলেশনটা হবে ইস্টু অর্থাৎ ভাগ, তো 6 + x করে দিলাম, এটা হচ্ছে 3/1।
কোনাকুনি গুণ করলে হয় 3 6 18 প্লাস 3x সমান 30, বা 3x সমান 30 মাইনাস 18, বা 3x সমান হয়ে যাচ্ছে 2 আর এটা 1, বা x সমান 12/3, 3 4 12, অতএব x সমান 4। তো উত্তরটা লিখে দিতে হবে। আর 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। তো দেখো লিখে দিই, অতএব ডেটল জলে আর 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের অনুপাত 3:1 হবে। বোঝা গেল? একবার দেখে নাও ভালো করে অঙ্কটা। নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কি হবে হিসাব করে দেখি। তো এই অঙ্কটা দেখো কিছুই নয়, এই একের অঙ্কটার উল্টো। একের অঙ্কটায় কি দেওয়া ছিল দেখো, অনুপাতটা বার করা ছিল আর কতটুকু ডেটল মেশাতে হবে সেটা আমাদেরকে বার করতে হতো। আর এই অঙ্কটাতে কি বলেছে দেখো, 4 কেজি তামা মেশাতে হবে সেটা দেওয়া আছে, আর তামা দস্তার পরিমাণের অনুপাতটা আমাদেরকে বার করতে হবে। তো খুবই সোজা অঙ্ক, দেখো করো, আগের অঙ্কটার মতোই একদম হবে। তো লিখে দিই, অতএব অতএব নয়, বলবে পিতলে তামা ও দস্তার অনুপাত দস্তার পরিমাণের অনুপাত 5:2। আগেরটার মতোই এখানে হবে, অতএব আনুপাতিক যোগফল পাঁচ প্লাস 2 সমান 7। অতএব কি হবে, কত কেজি মোট আছে দেখো, 28 কেজি পিতলে। তাহলে অতএব 28 কেজি পিতলে তামা আছে 28 ইন্টু 5/7, 7 4 28 সমান হয়ে যাবে 5 4 20 কিগ্রা। আরেকটা কি হয়ে যাবে, 28 কিগ্রা পিতলে দস্তা আছে 28 ইন্টু 2/7, 7 4 28 সমান 4 2 8 কিগ্রা। এবার আমাদের কি বলেছে দেখো, বলছে 28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশাচ্ছে, তবে তামা দস্তার পরিমাণের অনুপাত কত। অতএব 4 কিগ্রা তামা মেশালে নতুন পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে দেখো, আগে তামা কত ছিল 20 কিগ্রা, তাহলে 20 প্লাস 4 কিগ্রা তামা আবার মেশাতে হচ্ছে, 4 ইজ-2, দস্তার কোনো চেঞ্জেস নেই, তাহলে দস্তা যত ছিল সেটাই লিখে দিলাম 8 সমান 20 আর 4 হয়ে গেল 24 ইজ-8, 8 3 24, তাহলে হয়ে গেল 3:1। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ছোট্ট অঙ্কটা, দেখে নাও ভালোভাবে। নেক্সট অঙ্ক দেখো, বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছেন। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে হিসাব করে লিখি।
একের অঙ্কটার মতোই পুরোপুরি হবে। দেখো বিজন বাবু ফিনাইল ও জলের অনুপাত রেখেছেন 2:23। তাহলে আনুপাতিক যোগফল 2 + 23 সমান 25। তো এটা হয়ে গেল আমাদের আনুপাতিক যোগফল। অতএব দেখো কত লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে, 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে। তাহলে 60 লিটারের মধ্যে ফিনাইল কত আছে আর জল কত আছে বার করে নিতে হবে। তো অতএব 60 লিটার ফিনাইল আছে, তাহলে কত হয়ে যাবে 60 ইন্টু, দেখো ফিনাইলের অনুপাত কত ছিল 2, তাহলে 2টা উপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে আনুপাতিক যোগফলটা 25। বোঝা গেল এত লিটার। 5 × 5 = 25 আর এটা 5 × 12 = 60 সমান হয়ে গেল 12 × 2 = 24/5 লিটার। তো এটা হয়ে গেল ফিনাইল আছে বেরিয়ে গেল। অতএব 60 লিটার ফিনাইল জলে জল কতটা আছে দেখে নিই। তাহলে জল আছে হয়ে যাবে 60 × 23, এই যে অনুপাতটা ছিল 23 আর আনুপাতিক যোগফলটা 25/25। 5 × 5 = 25, 12 × 5 = 60 সমান হয়ে যাবে 276/5 লিটার। দেখো এবারে কি বলেছে, এই ফিনাইলগুলো জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। তো আবারও x ধরে নেব। মনে করি ফিনাইলগুলো জলে আর x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। মনে করি ফিনাইল গোলা জলে আর x লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে তাহলে x লিটার ফিনাইল মেশাচ্ছে, আমাদের অনুপাতটাও কি ছিল, আগে ফিনাইল ছিল তারপরে জল ছিল। তাহলে ফিনাইলটা কত আছে দেখো 24/5, তার সাথে কি আছে x লিটার যোগ হয়ে যাচ্ছে প্লাস x ইজ টু জলটা আছে 276/5 সমান ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত কত হবে নতুনটাতে 9:46 হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমাদের শর্তটা, বা যোগটা করে নেব 5, তাহলে হয়ে গেল 24 + 5x। ইস্টুটাকে যদি আমি ইন্টু করি, অর্থাৎ ইন্টু করলে এটা উল্টে যাবে, 5/276 হবে সমান এটাকেও 9/46। 5 × 5 কেটে গেল, বা 24 + 5x/276 সমান 9/46, বা কোনাকোনি গুণ, তাহলে 46 × 24 + 5x সমান 9 × 276, বা 24 + 5x সমান 9 × 276/46। তো এটা দেখো 6 দিয়ে কেটে যাচ্ছে, 6 × 6 = 36, 6 হাতে রইল 3, 6 × 4 = 24, 24 আর 3 = 27, এটা 6 হয়ে যাবে। বা 5x সমান তাহলে হয়ে যাবে 6 × 9 = 54, 54, এটা 24টার দিকে প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। বা x সমান কত হয়ে যাবে তাহলে, এটা 0 2 3 4 5, 3 ঘর গেল, বা এটা 5টার সাথে গুণ অবস্থায় ছিল তাহলে এধারে ভাগ চলে আসবে, 5 × 6 = 30, অতএব x সমান বেরিয়ে গেল আমাদের 6। তাহলে উত্তরটা লিখে দিতে হবে যে অতএব ফিনাইল গোলা জলে আর 6 লিটার ফিনাইল মেশালে ফিনাইল আর জলের পরিমাণের অনুপাত 9:46 হবে। অতএব দেখো পুরো উত্তরটা লিখে নিয়েছি,
নেক্সট অঙ্কটা দেখো 4টা। যে আমিনা বিবি 7.1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে এক গাঁথুনি মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে গেলে দেখা গেল এখনও 72 কিগ্রা মশলা রয়ে গেছে। যেই মশলাটা সে বানিয়েছিল সেই মশলাটা ব্যবহার করার পরেও 72 কেজি মশলাটা রয়ে গেছে এখনও। ওই মশলায় আরও কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তাহলে তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন? একদম আগের অঙ্কটার মতোই অনুপাতটা দেওয়া আছে, এক্স ধরে অঙ্কটা করে নিতে হবে। আর এটা 72 কেজিতে কত বালি আছে আর কত সিমেন্ট আছে বার করে নিতে হবে। তো দেখো অঙ্কটা করছি, খুবই সহজ। গাঁথুনি মশলায় বালি ও সিমেন্টের অনুপাত 7:1। তাহলে অতএব আনুপাতিক যোগফল সাত প্লাস 1 সমান 8। অতএব তাহলে আমাদের কত কেজি মশলাটা রয়ে গেছে? দেখো 72 কেজি মশলাটা রয়ে গেছে। তাহলে 72 কেজিতে বালি আছে কত আর 72 কেজিতে সিমেন্ট আছে কত বার করে নিতে হবে। 72 কেজি মশলায় বালি আছে 72 ইন্টু 7/8, 8 9 72 সমান 63 কেজি। আর কি করব, 72 কেজিতে সিমেন্ট আছে 72 ইন্টু 1/8, 8 9 72 সমান 9 কে 9 কেজি। এবার সেই আগের অঙ্কটার মতো মনে করি দেখো মনে করি আরও এক্স কেজি সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত হবে 6:1। এটি লিখতে হবে শুধু। তো মনে করি বালি আর সিমেন্টের অনুপাত হবে 6:1। ঠিক আছে, তাহলে শর্তানুসারে কি হয়ে যাবে? শর্তানুসারে হয়ে যাবে কি মেশাচ্ছে? সিমেন্টটা মেশাচ্ছে। তাহলে 63 সিমেন্টটা কত ছিল? 9। তাহলে 9 প্লাস এক্স সমান 6:1। বোঝা গেল? বালি ইস্টু সিমেন্ট, তো তাহলে বালিটা 63, তা 63:9 প্লাস এক্স সমান অনুপাতটা কি দেওয়া আছে? 6:1। তো এটা হয়ে যাবে আমাদের শর্ত, বা 63/9 প্লাস এক্স সমান 6/1। যেহেতু ইস্টু আছে সেহেতু এটা ভাগ ফর্মে চলে আসবে, বা কোনাকুনি গুণ হবে। 6 9 54 প্লাস 6x সমান 63, বা 6x সমান 63। এখানে 54টা প্লাসে আছে, এদিকে আসলে সেটা মাইনাসে হয়ে যাবে, বা 6x সমান হয়ে যাচ্ছে 9, বা x সমান হবে 9/6 সমান 6 কে 6 7 8 9 3 6 5 30। অতএব x সমান বেরিয়ে যাচ্ছে 1.5। তো উত্তরটাও তাই লিখে দেবো। অতএব ওই মশলায় আরও 1.5 কেজি বা কিগ্রা সিমেন্ট মিশালে বালি আর সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 হবে। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো 5টা। এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে? হিসাব করে লিখি। তো এটাও সেম অঙ্কটা, তিনটারই অনুপাত দেওয়া আছে, আনুপাতিক যোগফল বার করতে হবে। 54 কেজিতে তাহলে তামা কত আছে, দস্তা কত আছে, নিকেল কত আছে বার করে নিতে হবে। তারপরে বলেছে কত কিগ্রা দস্তা মেশাতে হবে। তো তারপরে আমরা ধরে নেব যে মনে করি x কিগ্রা দস্তা মেশাতে হবে, তারপরে শর্ত সাজাতে হবে যেরকম শর্ত সাজাচ্ছিলাম। তো দেখো অঙ্কটা করে নিয়েছি। জার্মান শিল্পালে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। আনুপাতিক যোগফল 4 + 3 + 2 সমান
9। তাহলে কত কিগ্রা জার্মান সিলভার ছিল মোট? দেখো 54 কিগ্রা জার্মান সিলভার ছিল। তাই 54 কিগ্রা জার্মান সিলভারে তামা কত আছে, 10টা কত আছে, নিকেল কত আছে বার করে নিই। অতএব দেখো বার করে নিয়েছি, 54 কিগ্রা জার্মান সিলভারে তামা আছে 24 কিগ্রা, 10টা আছে 18 কিগ্রা, আর নিকেল বেরিয়েছে 12 কিগ্রা। আমাদের উত্তরটা কি চেয়েছে দেখো, বলেছে 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা 10টা মেশাতে হবে। তো তাহলে এটা ধরে নিলাম, মনে করি 10টা মেশাতে হবে x কিগ্রা, মনে করি x কিগ্রা 10টা মেশানো হবে। শর্তানুসারে দেখো এখানে যেহেতু 3টে অনুপাত আছে, একটা বলেছে 6:5:3 এরকম হবে। তো তাহলে দেখো আমাদের হয় আমরা কি করব, তামা 10টাকে নিয়ে কাজ করব, কিংবা করব 10টা ও নিকেলকে নিয়ে। কারণ কি না, যেহেতু 10টাটাই আমার চেয়েছে তাই জন্য 10টাকে রাখতেই হবে। তামা ও 10টা নিয়ে করলেও হবে, কিংবা 10টা আর নিকেল নিয়ে করলেও হবে। তো আমি এক্ষেত্রে তামা ও 10টা নিয়েই করছি। তো দেখো তামা আছে কত 24:10টা কত আছে 18, কিন্তু এখন আবার x কেজি বাড়াতে হচ্ছে, তো প্লাস x সমান এখানে দেখো আছে 6:5:3। তো তামাটা কত 6 ছিল, তারপরে 10টা, তারপর নিকেল, তাহলে তামা 10টা অর্থাৎ 6:5। বা এটা ইস্টু আছে, এটাকে বাই করে দিতে পারি, ভাগ 18 প্লাস x সমান 6/5। বা কোনাকুনি গুণ করলে হয় 6 × 18 প্লাস x সমান 24 × 5। বা 18 প্লাস x সমান 24 × 5/6, 6×4 = 24। বা x সমান হয়েছে 5×4 = 20। এদিকে দেখো 18টা প্লাস ছিল, এদিকে হয়ে যাবে মাইনাস, -18। অতএব x সমান হয়ে গেল 20। তো উত্তরটা লিখে দিতে হবে। অতএব জার্মান সিলভারে আর 2 কিগ্রা 10টা মেশালে সেই পরিমাণে অনুপাত 6:5:3 হবে। তো বোঝা গেল, অঙ্কটা ভালোভাবে দেখে নাও একবার। নেক্সট অঙ্কে চলো। বলেছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:5। 2 প্রকার গুঁড়ো সাবান আছে, কিন্তু যদি প্রথম প্রকার 10 কেজির সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয়, মানে এই প্রকারটা 10 কেজিটার সাথে বার করতে হবে যে 10 কেজিতে সোডা আছে কত, সাবান গুঁড়ো কত আছে, আর এটা তো অনুপাত করে আনুপাতিক যোগফল করে 18 কিগ্রা। দ্বিতীয়টাতে বলেছে 18 কিগ্রা, তো 18-র সাথে 18 কেজিতে তাহলে সোডা আছে কত, সাবান গুঁড়ো আছে কত বার করে নিতে হবে। তারপরে কি করতে হবে, নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করি। তো নতুন গুঁড়ো সাবান যেটা হবে সেটাতে সাবান গুঁড়ো আর সোডাটা মিশিয়ে দিতে হবে। তো সেটাতে কত অংশ সাবান গুঁড়ো থাকবে এটা হিসাব করতে বলেছে। তো দেখো অঙ্কটা করি, তাহলেই বুঝতে পারবে। প্রথম প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়োর অনুপাত আছে 2:3, আনুপাতিক যোগফল হবে 2 + 3 = 5। এবার দেখো প্রথম প্রকার কি বলেছে, 10 কিগ্রার সাথে, তাহলে 10 কেজিতে সোডা কত আছে আর সাবান গুঁড়ো কত আছে বার করে নিতে হবে। অতএব 10 কিগ্রা, তো দেখো 10 কিগ্রা গুঁড়ো সাবানের সোডা আছে কত হবে, 10 ইন্টু, প্রথমে আছে সোডা তারপর আছে সাবান গুঁড়ো, তাহলে 2টা হয়ে যাবে ওটার অনুপাত, 2 / আনুপাতিক যোগফল অর্থাৎ 5। তো 5 × 2 = 10 সমান হয়ে যাবে 2 × 2 = 4 কিগ্রা। অতএব 10 কিগ্রা গুঁড়ো সাবানে সাবান গুঁড়ো আছে কত হবে, ওই একই রকম ভাবে 10 ইন্টু এটা 3 হবে, 3/5, 5 × 2 = 10, 3 × 2 = 6 কিগ্রা। এবার কি বলেছে দেখো, প্রথম প্রকারে 10 কেজির সাথে দ্বিতীয় প্রকার 18 কেজি, তাহলে দ্বিতীয় প্রকার 18 কেজি এটাও বার করে নিই। দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়োর অনুপাত
দেখো দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানের সোডা ও সাবান গুঁড়োর অনুপাত আছে 4:5, আনুপাতিক যোগফল হয়ে যাবে 4 + 5 = 9। অতএব এটা কত কেজি আছে দেখো, এটা আছে 18 কিগ্রায় মেশানো হচ্ছে, তাহলে 18 কিগ্রাতে সোডা কত আছে আর সাবান গুঁড়ো কত আছে বার করে নিই। অতএব তাহলে 18 কিগ্রা গুঁড়ো সাবানের সোডা আছে বেরিয়েছে 8 কিগ্রা, আর সাবান গুঁড়ো আছে 10 কিগ্রা। এবার কি বলেছে দেখো, এবার এইগুলোকে মিশিয়ে একটা নতুন গুঁড়ো সাবান তৈরি করেছে। নতুন গুঁড়ো সাবানের কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করি। তাহলে নতুন গুঁড়ো সাবানের সোডা কত আছে সাবান গুঁড়ো কত আছে বার করে নিতে হবে। সোডা আছে কত, আগে ছিল 4 এখন হয়েছে 8, তাহলে 4 আর 8 যোগ করে কত হবে সেটা হয়ে যাবে সোডাটা। আর সাবান গুঁড়ো আগে ছিল কত 6, আর এটাতে ছিল 10, তা 6 আর 10 কত হয়ে যাবে সেটা লিখে দিতে হবে। তো তারপরে সেটার অনুপাতটা বার করতে হবে। তো দেখো করছি, নতুন গুঁড়ো সাবানের সাবান গুঁড়ো থাকবে কত বললাম দেখো 4 + 8 = 12 হয়ে গেছে, আর সাবান গুঁড়ো থাকবে দেখো 6 + 10 = 16 কিগ্রা। অতএব এখানে চেয়েছে উত্তরটা কত অংশ সাবান গুঁড়ো থাকবে। অতএব নতুন গুঁড়ো সাবানের সাবান গুঁড়ো থাকবে কত অংশ, অর্থাৎ কি হবে সাবান গুঁড়োর পরিমাণ বাই আনুপাতিক যোগফল। আনুপাতিক যোগফল অর্থাৎ কি 12, আনুপাতিক যোগফল অর্থাৎ কি হবে এটা 12 + 16 এত অংশ হয়ে যাবে, সমান কি হয়ে যাবে 16/12, আর 16তে যোগ করলে হয়ে যায় 6 7 8 11 × 2 28, কাটাকাটি করলে হয় 4 4 16, 4 7 28 সমান 4/7 অংশ। তো এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। খুবই ইজি অঙ্ক, দেখে নাও। চলো নেক্সট অঙ্কে। তো দেখো সাতেরটা, দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশে ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশে জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। তাহলে জল কত করে দিতে হলো, মোট পাত্রটা আমরা 1 অংশ ধরে নেব। তাহলে পাত্রের মধ্যে ফলের রস ছিল 1/3 অংশ প্রথম পাত্রে, তাহলে জল থাকবে কত হয়ে যাবে, সম্পূর্ণ পাত্রটা তো 1 অংশ ছিল, তাহলে 1 - 1/3। বোঝা গেল জিনিসটা। এবার জলের পরিমাণটা আমরা পেয়ে যাব, তো তাহলে ফলের রস আর জলের পরিমাণের অনুপাতটা বার করে নিতে পারবো ওখান থেকে। চলো দেখো তাহলে অঙ্কটা কি করছি। মনে করি দুটি পাত্রের আয়তন 1 অংশ করে, তো 1 অংশ করে ধরে নিলাম। এবার দেখো বলেছে প্রথম পাত্রে ফলের রস ছিল 1/3 অংশ, ফলের রস ছিল 1/3 অংশ। অতএব জল ছিল কত বেরোবে, জল ছিল 1 - 1/3 অংশ সমান 3 লসাগু করলে হয় 3 - 1 সমান 2/3 অংশ। এবার দ্বিতীয় পাত্রটা বার করে নেব। দ্বিতীয় পাত্রে ফলের রস ছিল কত ছিল 1/4 অংশ। অতএব জল ছিল তাহলে কত হবে 1 - 1/4 অংশ সমান 4 লসাগু 4 - 1 সমান 3/4 অংশ। তাহলে অতএব এর কি বলেছে, পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করলাম, তাহলে জলের আয়তনগুলো বেরিয়ে গেলাম। এবার কি বলেছে, নতুন পাত্রে ফলের রস আর জলের পরিমাণের অনুপাত কত। এবার এগুলোকে মিশিয়ে দিচ্ছে, তাহলে নতুন পাত্রে ফলের রস কত হবে 1/3 + 1/4, আর জল হবে 2/3 + 3/4। তো এটার অনুপাত বার করে নিলেই হয়ে যাবে। তাহলে লিখবো, দেখো নতুন পাত্রে ফলের রস করে দিয়েছি 1/3 + 1/4 সমান 7/12 অংশ। অতএব নতুন পাত্রে পেরে জল কত আছে সেটা বার করে নেব।
নতুন পাত্রে জল হবে 2/3 প্লাস 3/4 সমান 17/12 অংশ। এবারে কি বলেছে, এই দুটোর অনুপাতটা বার করে নিতে বলেছে। তাহলে কি হবে, নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত হবে 17/12। ফলের রসটা কত ছিল, 17/12 ইস্টু জলটা কত আছে দেখো 7/12। আচ্ছা, ফলের রস আছে দেখো 7/12, 7/12 লিখেছি, আর জলটা আছে দেখো 17/12, তো এখানে লিখবো 17/12 সমান 7/12 ইস্টুটাকে ইন্টু করলে উল্টে যাবে, তো 12/17, 12 কেটে দিলাম, সমান হয়ে গেল 7/17 সমান 7:17। তো এইটা হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। পুরো অঙ্কটা একবার দেখে নাও ভালোভাবে। পরের অঙ্কটা দেখো, যে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কি হলো। তাই দেখো, 3টে গ্লাসের শরবতে জল আর সিরাপের পরিমাণের অনুপাতটা দেওয়া আছে 3:1, 5:3 আর 9:7। দেখো, তাহলে 3টির অনুপাত দেওয়া আছে। এবার 3টি গ্লাস কিন্তু একই মাপের, অর্থাৎ আমি এখানে এটাও ধরে নেব যে 3টি গ্লাসের আয়তন 1 অংশ করে। তাহলে এখান থেকে আমি প্রথম গ্লাসের জলের পরিমাণ পেয়ে যাব আর সিরাপের পরিমাণ পেয়ে গেলাম, দ্বিতীয় গ্লাসেরও সেম পেয়ে যাব, তৃতীয় গ্লাসেরও সেম পেয়ে যাব। এই তিনটাতেই এবারে জলের মধ্যে যোগফল আর সিরাপের মধ্যে যোগফল করে অনুপাতটা বার করে দিলেই অঙ্কটা হয়ে যাবে। তো দেখো, শুরু করছি। মনে করি 3টি সমান মাপের গ্লাসের আয়তন 1 অংশ। প্রথম গ্লাসের শরবতে জল ও সিরাপের অনুপাত 3:1, 3:1 অনুপাতে আছে। তাহলে আনুপাতিক যোগফল 3 + 1। অতএব প্রথম গ্লাসে জল আছে 1 অংশ, তো জলটা তাহলে 1 × 3/4 সমান 3/4 অংশ। আর সিরাপ আছে তাহলে 1 × 1/4 সমান 1/4 অংশ। এই সেম ভাবে হয়ে যাবে দ্বিতীয় গ্লাসে শরবতে জল আর সিরাপের অনুপাত, আনুপাতিক যোগফল। দ্বিতীয় গ্লাসে জল আছে, সিরাপ আছে, তো দেখো করছি। তাহলে দ্বিতীয় গ্লাসে জল আছে কত বেরিয়েছে, 5/8 অংশ, সিরাপ আছে 3/8 অংশ। তৃতীয় গ্লাসে তো সেম ভাবে করেছি, জল আর সিরাপের অনুপাত, আনুপাতিক যোগফল। জল আছে 9/16 অংশ আর সিরাপ আছে 7/16 অংশ। এবার নতুন পাত্রে জল কত আছে, নতুন পাত্রে জল আছে দেখো এই জলটা প্লাস এই জলটা প্লাস এই জলটা, তাহলে জল আছে হয়ে গেল। এবার সিরাপ কত আছে দেখো 1/4 অংশ প্লাস 3/8 অংশ প্লাস 7/16 অংশ। তো এগুলোতে যোগটা করব আমরা, তারপরে দুটোই অনুপাত বার করে দেবো। তো দেখো, নতুন পাত্রে জল আছে বেরিয়ে গেছে 31/16, আর নতুন পাত্রে সিরাপ আছে দেখো, সিরাপগুলো তিনটেরই যোগফল করে নিয়েছি সিরাপে, দিয়ে সিরাপের যোগফলটা বেরিয়ে গেছে 17/16। অতএব তাহলে কি হবে, নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত সমান কি হয়ে যাবে, জলের অনুপাত ছিল 31/16 ইস্টু সিরাপের পরিমাণ আছে 17/16 সমান 31
বাই 16 ইস্টুটাকে ইন্টু করতে গেলে কি হয়, উল্টে যায়, তাহলে 16 বাই 17, 16 16 কেটে গেল, সমান হলো 31 বাই 17 সমান 31:17। তো এটা হয়ে গেল আমাদের এটার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তবু একবার প্রথম থেকে দেখাচ্ছি, দেখে নাও ভালোভাবে। খুবই ইজি অঙ্ক। এটাতে 3টে গ্লাস আছে তো তাই জন্য অঙ্কটা একটু বড় হয়েছে। 3টে গ্লাসের আলাদা আলাদাভাবে বার করতে হচ্ছে, তারপরে নতুন পাত্রে জলটা আর সিরাপের অনুপাতটা বার করে নিতে হচ্ছে। তো আজকে এই পর্যন্তই, পরের দিনকে আবার 9 থেকে অঙ্কগুলো করব। আজকের মতো বাই।